হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটাও সহজভাবে আঁকার চেষ্টা করছি। যে কোনো ছবি প্রতিযোগিতায় এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। দুই পাশে দুইটা ঘর আঁকলাম। জানলা দিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলে লং ভিডিওগুলো সোমবার আর বৃহস্পতিবার করে দিতে চাচ্ছি। সামনে একটু জায়গা রাখলাম আর মাঝখানে একটা রাস্তা দিয়ে দিলাম। পেছনে বর্ডার লাইন দিচ্ছি। দুই ঘরের মাঝে একটা সূর্য। এই ঘরের উপর আমি কলা গাছ দিচ্ছি। এই ঘরের উপর আরেকটা গাছ আঁকলাম, কিন্তু আমার মনে হলো যে উপরে বর্ডার লাইনটা কেটে দিয়ে গাছটা যদি আমি আর একটু ফুল করে দিই, তাহলে আকাশের জায়গাটা যখন আরও বাড়বে ছবিটা সুন্দর লাগবে। এই জন্য আমি উপরে বর্ডার লাইনটা রিমুভ করে দিয়ে আরেকটু বাড়িয়ে নিয়েছি। রাস্তাটা আমি ইটের দিতে চাচ্ছিলাম, সেজন্য মানে পাকা রাস্তা যেটাকে বলে আর কি। আপনাদের ছবি আঁকানো দেখতে ভালো লাগে নাকি রং করার স্টেপটা বেশি ভালো লাগে? এই যে আমি বর্ডারটা ঠিক করে দিয়েছি, এখন আমি ছবি রং করব। আমি পেন্সিল কালারই ইউজ করছি। আকাশটা করে নিচ্ছি। আকাশের ক্ষেত্রে উপরের দিকে একটু হাইলাইটটা বেশি দিয়ে নিচের দিকে একটু হালকা শেড দিলে ভালো লাগে। আপনারা আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আবার ধন্যবাদ, এবং আসলে আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন। নদীর অংশটা রং করে নিলাম। স্কাই ব্লুটাই আমি এখানে একটু ডিপ করে দিয়েছি। কলা গাছ রং করছি। একটু ব্ল্যাক শেড দিয়ে তারপর খয়েরি কালার, ব্রাউন কালারটা দিয়ে দিলাম। আমি কাজটা মূলত রাউন্ড সার্কেল দিয়ে কভার করার চেষ্টা করি, তাহলে দেখতে ভালো লাগে। হালকা কমলা রঙের শেড দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে আপনি যখন সবুজ রঙটা করবেন দেখবেন যে ভালো লাগবে। এখানে আমি প্রথমে ডিপ গ্রিনটা ইউজ করলাম, এরপরে লাইট গ্রিনটা দিলাম, এবং এরপরে আমি আবার একটু হলুদ শেডটা দিয়ে দিব, তাহলে আরেকটু কালারফুল লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথেই থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য।